নজর রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার মধ্যরাতে এয়ার স্ট্রাইক ভারতের অপারেশন সিন্দুর, এবং এই অপারেশন সিন্দুরের পর ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই নিয়ে একদিকে যেমন দেশবাসী, অন্যদিকে বলা চলে যে বিশ্ববাসীও কিন্তু তাকিয়ে রয়েছে। তবে তারই মধ্যে যে খবর আমরা পাচ্ছি, এবার অনির্দিষ্টকালের জন্য কর্তারপুর করিডোর বন্ধ করে দিয়েছে ভারত। আরো একবার জানিয়ে রাখছি, অপারেশন সিন্দুরের পরই এবার ভারত সরকারের বড় পদক্ষেপ, বড় সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য কর্তারপুর করিডোর বন্ধ করার, সমস্ত ভারতীয় তীর্থযাত্রীদের ফিরে আসারও নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো, কি রয়েছে বিস্তারিত? সেখানে যে অপারেশন সিঁদুর, এই সিঁদুর অপারেশন করার পর থেকে কিন্তু ভারতও কিন্তু চিন্তিত রয়েছে। তার কারণ একটাই, যে কোনো সময় যে সন্ত্রাসবাদীরা আক্রমণ চালিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানের দেশের বিরুদ্ধে কিন্তু ভারত যুদ্ধ ঘোষণা করেনি। ভারত যুদ্ধ ঘোষণা করেছিল বা আক্রমণ চালিয়েছিল সেই সমস্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে, যে সমস্ত সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মদতপুষ্ট হয়ে কিন্তু ভারতের আক্রমণ চালিয়েছে। এবং এই আক্রমণের জেরে আমরা যেটা দেখলাম, গত 22 এপ্রিল পেহেলগামের যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিবাদীরা, এবং তার কারণেই কিন্তু ভারত কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি ছিল। ভারত কিন্তু সেখানে বলা ছিল, এবং সেখানে ভারতীয় যে নৌসেনা, স্থলসেনা, বায়ুসেনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ উচ্চ পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু সিদ্ধান্ত হয়েছিল কড়া ভাষায় জবাব দেওয়া হবে। কিন্তু সেখানে কিন্তু একবারও বলা হয়নি যে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়া হবে। জবাব দেওয়া হবে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের, যে সমস্ত সন্ত্রাসবাদীরা সেই পাকিস্তানে ঘাঁটি গেড়েছে এবং সেখানে কিন্তু তারা নজরে রেখেছে ভারতের উপরে, এবং এরপর একের পর এক ভারতে কিন্তু তারা আক্রমণ সংঘটিত করছে। এবং এর কারণেই কিন্তু ভারতবর্ষের আগামী দিনে ওই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে আবারও পুনরায় আক্রমণ হতে পারে, এবং যে সমস্ত ধর্মস্থান, তীর্থস্থানগুলো রয়েছে সেইগুলোর দিকে কিন্তু সতর্ক রয়েছে। এবং এই সতর্ক থাকার কারণ, চোরা পথে বা গোপন আস্তানায় গেড়েই কিন্তু ওই সমস্ত সন্ত্রাসবাদীরা সেই পেহেলগামের যে শৈল শহর বা পর্যটন চলাচল যাওয়ার দ্বিতীয় সুইজারল্যান্ড যেটা বলা হয়, সেখানে কিন্তু নির্মম ভাবে কিন্তু সন্ত্রাসবাদীদের হত্যা করেছিল ভারতীয় পর্যটকদের। এবং সেই পর্যটকদের যেখানে 26 জন, তার মধ্যে একজন ছিলেন নেপালি, একজন ছিলেন সৌদি আরবের, এবং বাকি 24 জন ছিল ভারতীয়। এবং সেই জায়গায় কিন্তু কড়া ভাষায় কিন্তু ভারত প্রতিরোধ করে তুলেছে, এবং এই প্রতিরোধের ফলে আগামী দিন ভারতের উপর যে কোনো সময় কিন্তু পাকিস্তান হামলা করতে পারে। এবং সেই হামলার ছক বর্তমানে যে সমস্ত শহরে ঢোকা কিন্তু ভারতের শহরের বিভিন্ন শহরে ঢোকা কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদী বা মদত গোষ্ঠীর পক্ষে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই সমস্ত জায়গাগুলি, তীর্থস্থানগুলো, যেখানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং যেখানে জনবহুল এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতেই কিন্তু টার্গেট করবে বা টার্গেট করবার প্রবণতা রয়েছে। এবং সেই জায়গায় কিন্তু একবারে কিন্তু গোয়েন্দার যে খবর বা গোয়েন্দার কাছে সেই সমস্ত খবর যেখানে রয়েছে, সমস্ত পর্যটন কেন্দ্রগুলিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এবং বন্ধ করে দেওয়ার ঘোষণা, এবং সেখানে সরকারি নির্দেশ না মানা পর্যন্ত কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে নয়। আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রায় 48টি, জম্মু ও কাশ্মীরের যে 48টি পর্যটন কেন্দ্র রয়েছে, সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তা জনিত কারণে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, এবং সেই জায়গায় যেন ভারতীয়দের যেন কোনো প্রাণ হারাতে না হয়, কারো স্মৃতির সুযোগ যেন মুক্তি না হয়, তার জন্যই কিন্তু এই কড়া মনোভাব। এবং এই কড়া মনোভাবের ফলে একটা কিন্তু হুঁশিয়ারি থাকবে সন্ত্রাসবাদীদের, এবং অন্যদিকে ভারতীয় নৌসেনা, ভারতীয় স্থলসেনা এবং ভারতীয় জলসেনা প্রত্যেক দিক দিয়ে কিন্তু নজর রাখবে। তার পাশাপাশি আকাশ পথে যারা লঙ্ঘন করবে, ভারতীয় সীমা লঙ্ঘন করবে, এবং তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া চ্যালেঞ্জ জানাবে ভারতীয় সেনাবাহিনী এবং 3টি সেনা যে যারা রয়েছে জওয়ানরা, এবং তারা কিন্তু ভারতের অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং সব দিক থেকে কিন্তু তারা বিচার করে ভারতকে শান্তি, সম্প্রীতি এবং সৌভাগ্যের যে বার্তা এবং ঐক্যের বার্তা, এবং ভারত থেকে যেন যে বার্তা নিয়ে বিশ্বের প্রতিটি দেশ এখন ভারতের পাশে রয়েছে, এবং সন্ত্রাসবাদের দুটো মদতদাতা, একটা পাকিস্তান এবং একটা বাংলাদেশ,
তারা কিন্তু সেভাবে এক জায়গায় হওয়ার কিন্তু প্রবণতা দেখা দিয়েছে, এবং যার কারণেই কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রধানমন্ত্রী এবং 3 বায়ুসেনা সহ প্রত্যেকের কিন্তু নজরদারি এবং জনবহুল এলাকাগুলো যেখানে রয়েছে এবং যেখানে তীর্থস্থানগুলো রয়েছে, যেখানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে যেন কড়া নজরদারি রাখা হয় এবং কোনো পথই যেন কোনোভাবেই কিন্তু যেন সন্ত্রাসবাদী আতঙ্কবাদীরা ভারতে প্রবেশ করতে না পারে। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অপারেশন সিন্দুরের পরে এবার অনির্দিষ্টকালের জন্য কর্তারপুর করিডোর বন্ধ করা হয়েছে। যে ক্ষেত্রে 2019 সালে পাক সরকারের সঙ্গে কর্তারপুর করিডোর চুক্তি সম্পূর্ণ করেছিল ভারত সরকার, কিন্তু পেহেলগামের যে ঘটনা ঘটলো তারপরে এবার ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ইতিমধ্যে সমস্ত তীর্থযাত্রীদেরকেও দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।